আর্জেন্টিনা কি এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে? একদিকে 14 বছরের কিশোরদের হাতে হাতকড়া পরানোর প্রস্তুতি, অন্যদিকে শ্রমিকদের হাড় ভাঙা খাটুনি বাড়িয়ে দেওয়ার আইন। প্রেসিডেন্ট জাভিয়ের মিলে কি দেশকে বাঁচাতে চাইছেন, নাকি একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছেন? এসপি স্টোরিজের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব আর্জেন্টিনার সেই উত্তাল পরিস্থিতির নেপথ্যে থাকা দুটি বিতর্কিত আইন। কিশোর অপরাধ, 14 বছরেই 15 বছরের জেল। বন্ধুরা, ভাবুন তো, মাত্র 14 বছরের একটি কিশোর, যে বয়সে হাতে বই থাকার কথা, সেই বয়সে তার হাতে হাতকড়া পরানোর আইন পাশ হতে যাচ্ছে। বর্তমানে আর্জেন্টিনায় 16 বছরের নিচে কাউকে অপরাধী ভাবা হতো না, কিন্তু নতুন আইনে তা কমিয়ে আনা হচ্ছে 14 বছরে। কেন? কারণ মিলে সরকারের স্লোগান হল অ্যাডাল্ট ক্রাইম, অ্যাডাল্ট পানিশমেন্ট, অর্থাৎ অপরাধ যদি বড়দের মতো করো, শাস্তিও হবে বড়দের মতোই। সিরিয়াস ক্রাইমের জন্য তাদের কপালে জুটতে পারে 15 বছরের কারাদণ্ড। মানবাধিকার সংগঠনগুলো চিৎকার করে বলছে এটি অমানবিক, কিন্তু সরকার অনড়। আপনার কি মনে হয়, অপরাধ কি বয়স দেখে বিচার করা উচিত? শ্রম সংস্কার, আধুনিক দাসত্বের পথে আর্জেন্টিনা? গল্পটা শুধু কিশোরদের নিয়ে থামলে হয়তো হতো, কিন্তু জাভিয়ের মিলে হাত দিয়েছেন আর্জেন্টিনার শ্রমিকদের পেটে। যে শ্রম সংস্কার বিলটি এখন সিনেটে আছে, সেটি শুনলে আপনার গায়ের রোম দাঁড়িয়ে যাবে। ভাবুন তো, আপনি যেখানে 8 ঘন্টা কাজ করেন, সেখানে এখন আইন করে আপনাকে 12 ঘন্টা কাজ করানো হতে পারে। শুধু তাই নয়, আপনি যদি অতিরিক্ত সময় কাজ করেন, ওভারটাইম, তবে মালিক আপনাকে কোনো টাকা দেবে না। বদলে কি দেবে? পরবর্তী সময়ে কোনো একদিন ছুটি, যাকে বলা হচ্ছে টাইম ব্যাংক। এর চেয়েও বড় আতঙ্ক হল ছাঁটাই প্রক্রিয়া। নতুন আইনে কোম্পানিগুলো চাইলেই যে কোনো কর্মীকে ছাঁটাই করতে পারবে, এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার দায়বদ্ধতাও অনেক কমিয়ে আনা হয়েছে। সরকার বলছে এতে বিদেশি কোম্পানিগুলো বিনিয়োগ করতে উৎসাহী হবে, কিন্তু শ্রমিকদের প্রশ্ন, বিনিয়োগ কি মানুষের জীবনের বিনিময়ে আসবে? এই বিলের প্রতিবাদে বুয়েনোস আইরেসের রাস্তা এখন রণক্ষেত্র। টিয়ার গ্যাস, রাবার বুলেট আর পুলিশের লাঠিচার্জ। আর্জেন্টিনার রাজপথ এখন রক্তে রাঙা। জাভিয়ের মিলে ত্রাতা নাকি ভিলেন? প্রেসিডেন্ট জাভিয়ের মিলের এই শক থেরাপি অর্থনীতিকে বাঁচাতে পারবে কিনা, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে তর্কের শেষ নেই। তিনি নিজেকে একজন অ্যানার্কো ক্যাপিটালিস্ট মনে করেন। তার মতে, রাষ্ট্রকে ছোট করতে হবে এবং বাজারকে করতে হবে মুক্ত। কিন্তু এই মুক্ত বাজারের বলি হচ্ছে সাধারণ মানুষ। আর্জেন্টিনার মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। মানুষের কেনার ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষের ক্ষোভকে দমন করতে কি কিশোর অপরাধের মতো সেন্সেশনাল ইস্যু সামনে আনা হচ্ছে, নাকি সত্যিই দেশ পরিবর্তনের জন্য এই কঠোর সিদ্ধান্তগুলো জরুরি? সিনেটের এই বিতর্কিত বিলগুলো যদি শেষ পর্যন্ত পাশ হয়ে যায়, তবে আর্জেন্টিনার ইতিহাস চিরকালের জন্য বদলে যাবে। রাজপথের লড়াই কি পারবে এই বিল থামাতে, নাকি ক্ষমতার জোরে মিলে সরকার তার লক্ষ্য পূরণ করবে? বন্ধুরা, আপনার কি মনে হয়, কিশোরদের বয়স কমানো কি অপরাধ দমনের সঠিক পথ? আর শ্রমিকের অধিকার কেড়ে নিয়ে কি উন্নয়ন সম্ভব? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।